কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়, বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে এশার নামাজ জামাতের সাথে পড়ার পর আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পবিত্র কালাম শেখার জন্য যে তৌফিক দান করেছেন, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما عليه الصلاة والسلام। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আমরা যখন আল্লাহ পাকের কোরআনে কারীম শেখার জন্য বাসা থেকে রওনা দিয়ে আসি, আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেন। তারা শ্রেষ্ঠ মানুষ, তাদের মর্যাদা কত বেশি। আমরা এলাকার মধ্যে অনেক মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই, আপনারা যারা বসছেন কথা বলা যাবে না, পারবেন? আর শেষ পর্যন্ত বসতে হবে, মাঝখানে আবার দৌড় দেওয়া যাবে না। জি। লাম জবর লা, লাম জের লি, লা, লাম জের লি, লি লাগবে নুনের সাথে লিন, লাম জবর লা, হামজা জবর আ, লাম পেশ লু, হামজা জবর আ, লা, হামজা জের ই, লা, লাম জবর লা, লা, লাম জবর লা, লা, মিম পেশ মু, মিম জের মি, মিম পেশ মু, মিলাবে নুনের সাথে মন, মিম জের মি, মিলাবে নুনের সাথে মি, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম পেশ মু, হামজা জবর আ, মিম জবর মা, লা, নুন জবর না, নুন জের নি, নুন জের নি, নি লাগবে নুনের সাথে নি, নুন পেশ নু, নু লাগবে নুনের সাথে নুন, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, মিম জের মি, নুন জের নি, লা, হামজা জবর আ, মিম জের মি, বা জের মি, বা পেশ বু, বা, বা জবর বা, বা লাগবে নুনের সাথে বা, বা জের বি, বি লাগবে নুনের সাথে বিন, বা জবর বা, বা জবর বা, লাম পেশ লু, বা, বি, নুন জবর না, বা, বি, তা পেশ তু, তা, তা জের তি, তি লাগবে নুনের সাথে তিন, তা পেশ তু, তু লাগবে নুনের সাথে তুন, তা জের তি, তা, তা লাগবে নুনের সাথে তান, মিম জবর বা, তা জবর তা, তা জের তি, তা, লা, তা জের তি, নু, সা পেশ সু, সা পেশ সু, সু লাগবে নুনের সাথে সুন, সা জবর সা, সা, সি, সি লাগবে নুনের সাথে সিন, সা জবর সা, সা জবর সা, তা, সা জের সি, মি, সা জবর সা, নুন জের নি, সা পেশ সু, মি, সা জবর সা, মি জের মি, নু, র জবর র, র, র র পেশ রু, র জের রি, রি লাগবে নুনের সাথে রিন, র জবর র, র পেশ রু, মিম জের মি, র পেশ রু, নুন জের নি, র, র জবর র, নুন জের নি, র, ঝা পেট ঝু, ঝা জবর ঝা, ঝা, ঝা পেট ঝু, ঝু লাগবে নুনের সাথে ঝুন, ঝা জের ঝি, ঝি লাগবে নুনের সাথে ঝিন, ঝা জবর ঝা, ঝা জবর যা, তা, ঝা জবর যা, মিম জের মি, নু, ঝা জবর যা, মিম জের মি, নু, ঝা জবর যা, মিম জের মি, র, ঝা জবর যা, মিম জের মি, র, তা, ঝা জবর যা, মিম জের মি,
জা জবর জা মিম জের মি লা ও ওয়াও জবর ওয়া ও ওয়াও জের রি ও ওয়াও পেশ নুনের সাথে ও ওয়াও পেশ ও লাগবে নুনের সাথে ওয়ান ও ওয়াও জবর ওয়া ওয়া লাগবে নুনের সাথে ওয়ান ও ওয়াও জবর ওয়া মিম ও ওয়াও জবর ওয়া লাম জবর লা ও ওয়াও জের ই ও ওয়াও জের ই সা মিম জবর মা ও ওয়াও জের ই মিম জবর মা জোরে বলেন ইয়া জের ই ইয়া পেশ ইউ ইউ লাগবে নুনের সাথে ইউন ইয়া জের ই লাগবে নুনের সাথে ইন ইয়া জবর ইয়া ইয়া লাগবে নুনের সাথে ইয়া ইয়া পেশ ইয়া জবর ইয়া মিম জের মি লা ইয়া জবর ইয়া মিম জের মি মিম জবর মা ও মিম জবর মা ও সা জবর সা বা সা জবর সা বা এর বি ই র রু বা র পেশরু বা তা জবর তা ইয়া জের ই মিম জবর মা তা তা ইয়া জের ই হা জবর হা হা জের হি হা পেশকু হা জের ই হা পেশকু হু লাগবে নুনের সাথে হন হা জবর হা হা লাগবে নুনের সাথে হান হা জবর হা লা জের লি মি হা জবর হা লা বা জের বি বা হা জবর হা বা র জবর র হা জের হি র জের রি মিম জবর মা হা পেশ হু র জের রি মি মিম জবর মা হা জের হি লা মিম জবর মা হা জের হি লা জিম জবর জা জিম জের জি জি লাগবে নুনের সাথে জিন জিম পেশ জু জিম জের জি জিম পেশ জু জিম জবর জা জা লাগবে নুনের সাথে জান জিম জবর জা মি জিম জবর জা মিম জের মি লা জিম পেশ জু লাম জের লি ই জিম পেশ জু লাম জিম জের জি মা জিম জের জি বা জবর বা জিম জবর নুন জের নি নু জিম জবর জা নুন জের নি র জবর র জিম পেশ জু লাম পেশ লু লু লাগবে নুনের সাথে লুন র জবর র জিম পেশ জু লাম খ পেশ খু খু লাগবে নুনের সাথে খন খ জবর খ খ খি লাগবে নুনের সাথে খেন খ জবর খ খ লাগবে নুনের সাথে খ জবর খ লাম পেশ লু খ জবর খ লাম জের লি লাম পেশ লু খ জবর খ মিম জের মি সা খ জবর খ মিম জের মি বা পেশ বু খ জের কি বা পেশ বু খ খ জবর খ তা মিম পেশ মু খ জবর খ তা জবর তা মিম পেশ মু হামজা জবর আ খ জের কি র পেশ রু রুন হামজা জবর আ খ জের কি র আ জের হি মা পেশ হু রুন কা আ জের হি
হি লাগবে নুনের সাথে হি হা 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 জবর হা হা লাগবে নুনের সাথে হা 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 জবর হা তা হা জবর মিম জবর মা হা জের হি নু মিম জবর মা মিম ঝা হা পেশু মিম জবর মা ঝা নুন জবর না নুন জবর না হা জবর খা র পেশু হা জবর খা লাম পেশু হা জবর খা লাম পেশু দাল জবর দা দাল জের দি দা দাল পেশু দাল জবর দা দাল জবর দা দাল জবর দা দাল পেশু ঝা জবর জা দাল মিম জবর মা দাল জের দি নুন জবর না মিম জবর মা দেখি একটু পড়া বলেন হ্যাঁ এখান থেকে বলেন একজনে মাশাআল্লাহ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে বলা দেওয়ার জন্য হা জবর হা মিম হা জবর হা লাম জের লি মিম জবর মা মাশাআল্লাহ জি হা জবর হা তা জবর তা জের দি না বা জের দি বা জবর বা র জবর র হা জের হি মিম জবর মা হা পেশু র জের রি মিম জবর মা মিম জবর মা হা জের হি লাম জবর লা জি মাশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে পড়া দেওয়ার জন্য যে আমরা অন্য কেউ কথা বলবো না সে ভুল করলো আমরা তাকিয়ে থাকবো উনি নিজে নিজে যদি সংশোধন করতে পারে তাইলে বোঝা গেল পারবে আর আপনি যদি বলে দেন তাহলে এটা সে কোনো ব্রেন খেলাইলো না কোনো বুদ্ধি খেলাইলো না তাকে মানে আপনি উপকার করতে দেয়া আর ক্ষতি করলেন বুঝতে পারছেন কথাটা উনি যদি চিন্তা করে কথাটা অক্ষরটা বলতে পারে তাহলে কি তার নিজের উপকার হচ্ছে আর আপনি যদি সাথে সাথে বলে দেন তাহলে কি হচ্ছে হ্যাঁ আর কোনো চিন্তা করা লাগতেছে না সিধা আর ঠেলা দিয়ে দিলেন না এটা আপনি মনে মনে করছেন উপকার করছে এটা উপকার না বরং ক্ষতি হয় যে আমরা জি অন্য একজনে বলেন এটা জি না আপনারা না এই পড়াগুলা যারা নাকি একেবারে নতুন বুঝতে পারছেন যারা একেবারে নতুন শিখতে আসেন তাদের জন্য জি জিম জবর জা মিম জের মি লাম জবর লা জিম পেশু লাম জের লি ইয়া জবর ইয়া জিম জের জি বা জবর বা লাম জবর লা জিম জবর জা নুন জের মি নুন জবর না র জবর র জিম পেশু লাম নু লাগবে নুনের সাথে জি মাশাআল্লাহ জি অনেক ধন্যবাদ যে এক মাসে যে কোরআন শেখা যায় এটাই দলিল বুঝতে পারছেন এখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় এখানে দোয়া হয় এখানে আল্লাহ পাকের সকিনা অবতীর্ণ হয় যার জন্য মানুষ অল্প সময়ে পারে এটা সম্ভব জি অন্য একজনে বলেন এলেনটা হুম হুম খ জবর খ লাম জের লি লাম পেশ লু লু লাগবে নুনের সাথে লু খ জবর খ মিম জের মি সা জবর সা বা পেশ বা পেশ লু খ জের ফি লাম জবর লা খ জবর খ তা জবর তা মিম পেশ মু মু লাগবে নুনের সাথে নুন হামজা জবর আ হ জের কি র পেশ রু রু লাগবে নুনের সাথে রুন জি মাশাআল্লাহ অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য যে আপনি পড়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধৈর্যের সাথে সাধনা করো বিফল তুমি হবে না ধৈর্যের সাথে সাধনা করো বিফল তুমি হবে ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না জি আমি নিজেকে এরকম মনে করি যে আমি পারবো না মনে হয় মনে থাকে না আর হবে না এগুলা
না, এরকম নার্ভাস মনে রাখে আল্লাহ আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা এরকম একিন রাখি, অল্প সময় শিখতে পারবেন। হ্যাঁ, দালের উপরে এক নোক্তা দিলে তার নাম লাল। লাল জেরজি, জোরে দাল পেট জু দা, লাল জেরজি, দি লাগবে নুনের সাথে দিন, লাল পেট জু, দু লাগবে নুনের সাথে দুন, লাল জবর দা, লাল জেরজি, লাল জবর জা, মিম জের মি, নুন নুন বা, লাল জবর জা, নুন লাল জবর জা, নুন লাল জবর জা, নুন লাল জবর জা, হা, দাল পেট জু, বা জের বি, দা, দাল পেট জু, বা জের বি, সিন জের সি, সিন পেট সু, সিন পেট সু, সু লাগবে নুনের সাথে সুন, সিন জের সি, সি লাগবে নুনের সাথে সিন, সিন জবর সা, লাম হা জবর হা, সিন জের সি, নুন হা, সিন জবর সা, লাম জবর লা, মিম পেশ মু, দুন, সিন জবর সা, দাল জের দি, সিন জবর সা, দাল জের দি, শিন জের শি, শি লাগবে নুনের সাথে শিন, শিন পেশ সু, শিন জবর সা, শিন পেশ সু, শিন জবর সা, হা, দাল জবর দা, শিন জবর সা, হা, শিন জবর সা, দাল জের দি, দা, শিন জের শি, মিম জবর মা, শিন মিম, শিন পেশ সু, মিম পেশ মু, শিন মিম জের মি, শিন জবর সা, নুন শিন জের শি, মিম জবর মা, ফা পেশ ফু, ফা জের ফি, ফি লাগবে নুনের সাথে ফিন, ফা জবর ফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফা জবর ফা, ফা জবর ফা, তা জের তি, মি, ফা জবর ফা, ফা জবর ফা, হা জের হি, ফা পেশ ফু, লাম জের লি, ফা পেশ ফু, ফা জবর ফা, লাম পেশ লু, দা, ফা জবর ফা, লাম পেশ লু, দা, ফা জের ফি, তা, ফা জের ফি, কফ জের কি, কি লাগবে নুনের সাথে কিন, কফ পেশ কু, কফ জবর ক, কফ পেশ কু, কফ জের কি, কফ জবর ক, ক লাগবে নুনের সাথে কন, কফ জবর ক, লা, কফ জবর ক, লাম জবর লা, মিম পেশ মু, কফ জবর ক, র জের রি, বা পেশ বু, কফ জবর ক, র জের রি, বা পেশ বু, কফ পেশ কু, দা জের তি, লা, কফ জবর ক, বা জের বি, ফা জবর কফ জের কি,
ফা জবর ফা, কফ জের কি, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাফ পেশ কু, আবার কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জের কি, মিম জবর মা, কাফ জবর কা, কাফ কি মিম, কাফ পেশ কু, কাফ পেশ কু, লাল জবর জা, কাফ জবর কা, র জের রি, জাল জবর জা, কাফ জবর কা, র জের রি। 2 নম্বর চারটা, জি মা বোনেরা 2 নম্বর চারটা লাগাই নি। কোরআন ছাড়া বের যাওয়ার আর তো জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে, জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে, জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে। জি আমরা কেউ কথা বলবো না, এদিকে তাকাই সবাই। যারা খেদমত করে আসলে সব সময় যারা করে তখন আর এই সমস্যাগুলো হয় না। একজন একটু এলোমেলো হয়ে গেলে একটু সবকিছু অগোছানো হয়ে যায়। আমরা এই জন্য সবাই শিখে রাখি। এই যে আজকে আরেক ভাই আসতে পারে না, উনি জামে আটকে গেছে, গতদিন একজন আসতে পারেন, এরকম করে যে আমরা সবাই একটু শিখে রাখি যে আমার সাথে যারা খেদমত করবেন, সহযোগিতা করবেন, আমি পড়াই আর আপনারা সহযোগিতা করে একই নেকি পাবেন। জি তা পেশতু, তা পেশতু, ইয়া পেশতিউ, মিম নুন পেশনু, বা জিম পেশজু, দাল পেশদু, হা ঝা, তা পেশতু, খ ওয়াও পেশকু, লাল পেশদু, সিন পেশতু, কা হা পেশকু, শিন পেশু, নুন পেশনু, ক মিম পেশমু, ত সদ পেশু, হা লাম পেশনু, জ হা পেশু, দদ পেশদু, বা মঈন পেশগু, হামজা পেশকু, কফ পেশকু, হা হামজা পেশকু, তা খ পেশকু, আইন পেশকু, মিম পেশমু, তা মঈন পেশকু, কা হামজা পেশকু, লাম পেশনু, নুন পেশনু, খ হামজা পেশকু, সা মিম পেশমু, আইন পেশকু, হা হামজা পেশকু, ফা তা পেশতু, দদ পেশতু, লাম পেশতু, জিম পেশজু, ইয়া পেশিউ, কা জেররি, র জেররি, জোরে র জেররি, লাম জেররি, বা লাল জেরজি, ওয়াও জেররি, খ সা জেরজি, ঝা জেরজি, হা দাল জেরদি, জিম জেরজি, মিম জেরমি, কফ নুন জেরনি, শিন জেরশি, হা সিন জেরসি, বা দদ জেরদি, হা জ জেরজি, লা সদ জেরসি, ত আইন জেরই, খ জেরকি, তা
হামজা জের ই হা জের হি কফ জের কি হামজা জের গইন জের হামজা জের ই লা আই হা জের হি কা তা জের তি মি হা আইন জের ই মিম জের মি সা হামজা জের ই লাম জের লি খ জের কি নুন জের নি স সি ইয়া জের ই লাম জের লি হামজা জের ই কাফ জের লাম জের লি জিম জের জি দ তা জের তি ফা জের ফি হামজা তা জবর তা জিম জবর জা সিন জবর সা ত জবর ত গইন জবর গ লাম জবর লা জিম জবর জা নুন জবর না হা তা জবর তা দাল জবর দা মিম জবর মা হামজা জবর আ ই লাম জবর লা কফ জবর ক দ জবর দ কাফ জবর কা র আইন জবর আ হামজা জবর আ লাম জবর লা আ লাম জবর লা জি এই চারটা যখন আমরা বাসায় যখন পড়বো জি আমরা যদি এখন এরকম পড়ি হামজা জবর আ ও আ জবর এ আবার একটু পরে চিন্তা করতে পারি এটা তো হামজা না এটা তো লাম তাহলে কি অক্ষর চিহ্ন হইলো এখন যেরকম আমরা পড়তেছি যতক্ষণ পর্যন্ত এরকম এক টানে পড়তে না পারেন ততক্ষণ পর্যন্ত এটা পড়তে হবে জি জি হ্যাঁ জবর দিয়া 1 মিনিটে জের দিয়া 1 মিনিটে পেশ দিয়া 1 মিনিটে হ্যাঁ এই জন্য প্রতিদিন পড়াইতেছি প্রতিদিন পড়াইছি মুখের যেন জড়তা না থাকে একটানে যেন বলতে পারেন যে কোরআনটা আপনি এরকম না যে ঠেকে ঠেকে পড়বেন আপনি যদি আমার কথাগুলো মানেন অবশ্যই আপনি অল্প সময়ে যেটুকু আশা করেন না এর চেয়ে আরো বেশি আল্লাহ পাক দিয়ে দেবে ইনশাআল্লাহ এখন আমরা করব সুকুন আর তারজিদের ব্যবহার সুকুন থাকলে তার সাথে একবার লাগাইতে হয় আর তারজিদ থাকলে ওই অক্ষর দুইবার পড়তে হয় হামজা জবর আ হা জবর হা হা লাগবে মিমের সাথে হাম দাল পেশ খ জবর খ খ লাগবে ইয়ার সাথে খয় র জের রি রি লাগবে নুনের সাথে রে খ জবর খ খ লাগবে ওয়ার সাথে খ ফা পেশ ফু লাগবে নুনের সাথে জিম জের জি জি লাগবে নুনের সাথে রি নুন জবর না সিন পেশ সু সু লাগবে নুনের সাথে সু শিন জবর শা শা লাগবে ইয়ার সাথে শাই হামজা জের ই ই লাগবে নুনের সাথে ই হামজা জের ই লাগবে সিনের সাথে ইস মিম পেশ মু লাগবে নুনের সাথে আইন জবর আ আ লাগবে আব দাল পেশ দু লাগবে নুনের সাথে মিম জের মি মি লাগবে নুনের সাথে মিন হা পেশ ফু লাগবে নুনের সাথে মিম জবর মা র জের রি মিম জবর মা র জের রি মিম জবর মা জিম জের জি জি লাগবে দালের সাথে জিদ নুন জবর না ইয়া জবর ইয়া ইয়া লাগবে শিনের সাথে ইয়াস
ফা জবর ফা বা জবর বা বালাক বা দাল জের দি হামজা জবর আ লাগবে নুনের সাথে আম কাফ পেশ তু জোরে হামজা পেশ উ লাগবে সিনের সাথে উস জিম পেশ জু লাগবে দালের সাথে জু হামজা পেশ উ লাগবে নুনের সাথে ও জ পেশ জু লাগবে রয়ের সাথে জু তা জবর তা লা লাগবে ইয়ার সাথে লাই হা জের হি হামজা জবর আ লাগবে রয়ের সাথে আর সিন জবর সা নুন সিন জবর সা লাগবে মিমের সাথে সা আইন জের ই হা জের হি লাগবে মিমের সাথে হি লাম জবর দা লাগবে ইয়ার সাথে দাই হা জের হি লাগবে মিমের সাথে হি কব জবর ক লাগবে বায়ের সাথে কব লাম জের লি হা জের হি লাগবে মিমের সাথে হি র জবর র বা জের বি কাফ পেশ কো হা জবর হা লাগবে ইয়ার সাথে হাই ইয়া কব জবর ক লাগবে দালের সাথে কদ দা মিম জবর বা লাগবে বা জের বি লাগবে লামের সাথে বিল হা জবর হা তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? তাসদিদ ওয়ালা প্রথম তার ডান দিকের অক্ষরে একবার, তারপরে তার নিজের উচ্চারণ। নুন জবর না, নাহ। আবার কর নুন জবর না, না লাগবে হায় না। ফা জের ফি দা, হামজা জবর আ, লাম জবর লা, মিম হামজা জবর আ, আইন জবর আ, মিম জবর মা, হা পেশ কু, হামজা জবর আ, র পেশ রু, হাজির হি। আবার হাজির হি লাগবে তো এর সাথে হিত, তা পেশ তু, হামজা জবর আ লাগবে তো এর সাথে আজ, জ পেশ জু লাগবে হায়ের সাথে জু, র জবর র লাগবে হায়ের সাথে র, মিম জবর মা, তা পেশ তু, বলেন ও আও জবর ওয়া লাগবে জিমের সাথে ওয়াজ, জিম জবর যা লাগবে জাহ, তা পেশ তু, ও আও জবর ওয়া লাগবে জিমের সাথে ওয়াজ, জিম জবর যা, তা হামজা জবর আ, সদ জবর স, মিম জবর মা লাগবে, হামজা জবর আ। আবার হামজা জবর আ লাগবে সদের সাথে আস, সদ জবর স, মিম নুন জবর না লাগবে সদের সাথে নাস, র পেশ রু, ইয়া জবর হা পেশ কু, আবার ইয়া জবর ইয়া, হা পেশ কু লাগবে সদের সাথে দ, ইয়া পেশ ইউ, কাফ জবর কা লাগবে দালের সাথে কাজ, লাল জের জি, বা পেশ বু, ইয়া পেশ ইউ, কা লাগবে দালের সাথে কাজ, লাল জের জি বা, হামজা জবর আ লাগবে লামের সাথে আল, ও আও জবর ওয়া, নুন জবর না, হামজা জবর আ লাগবে লামের সাথে আল, ও আও জবর ওয়া লাগবে ঝায়ের সাথে ওয়াজ, নুন ও আও জের উই লাগবে তার সাথে উই, র। জি, এবার আমরা বিপজ্জনক অক্ষরগুলো পড়ব। বাপ মার দিকে নেক নজরে যদি একবার তাকান হয়, বাপ মার দিকে নেক নজরে
যদি একবার তাকান সগীরা গুনাহ ঝরে পড়ে কবুল হজের সওয়াব হয় সগীরা গুনাহ ঝরে পড়ে কবুল বাপ মার দিকে নেক নজরে যদি একবার তাকান হয় বাপ মার দিকে নেক নজরে যদি একবার তাকান সগীরা গুনাহ ঝরে পড়ে কবুল হজের সওয়াব। জি বাবা মার সাথে আমরা কেউ রাগ করে কথা বলবো না, উঁচু গলায় কথা বলবো না, তাদের সাথে সবসময় নিজেকে বিলীন করে দেবো। হামজা হলকের শুরু হতে কেমন ভাবে আদায় হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা জবর আহ হামজা জের ই এটা তিনবার হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা জবর আহ হামজা জের ই হামজা পেশু হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা জবর আহ হামজা জের ই হামজা পেশু আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে আইন জবর আ আইন জের ই আইন পেশু আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে আইন জবর আ আইন জের ই আইন পেশু আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে আইন জবর আ আইন জের ই আইন পেশু ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশু ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশু ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশু জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে জিম জিম জের জি জিম পেশ জু জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে জিম জবর জা জিম জের জি জিম পেশ জু লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে লাল জবর লা লাল জের জি লাল পেশ জু লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে লাল জবর লা লাল জের জি লাল পেশ জু লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে লাল জবর লা লাল জের জি লাল পেশ জু যা সিফাতে সফিরা শিরদে সফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ ভাবে আদায় হবে ছা জবর ছা ছা জের ছি সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সহ পাতলা ভাবে আদায় হবে ছা জবর ছা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সহ পাতলা ভাবে আদায় হবে ঝা জবর ছা সিফাতে ইস্তিলা জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে জ জবর জ জিব্বার আগা থেকে নরম ভাবে জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সিন সিফাতে সফিরা শিরদে সফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সিন জবর সা সিন জের সি সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা
তৎসিফাতে সুফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ সদ জবর সদের সি সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ সদ জবর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ সদ জবর তসিফাতে ইস্তিলা সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটাভাবে আদায় ত জবর ত সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটাভাবে আদায় ত জবর ত দের তি সামনের জবর ত জের তি অবসিফাতে ইস্তিলা জিহ্বার গোড়া থেকে কফ জবর ক জিহ্বার গোড়া থেকে মোটাভাবে আদায় হবে কফ জবর ক জের তি জিহ্বার গোড়া থেকে মোটাভাবে আদায় হবে কফ জবর ক জের তি দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে দুই ঠোঁটের মাঝখানের বলেন আবার দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে ও ওয়াও জবর ওয়া ও ওয়াও জের উই ওয়া উচ্চারণে কেমন হবে দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় ও ওয়াও জবর ওয়া ও ওয়াও জের উই দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে মাশাআল্লাহ জি বসেন সবাই আলহামদুলিল্লাহ সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নেক আমলের সাথে সর্বোত্তম এই আমলের সাথে আমাদেরকে জুড়ে রাখছেন আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি মা বন্ধুদেরকে বলছি লক্ষ্য করে আপনারা যেখানে কষ্ট করে আসেন কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি আব্দুল ওহাব সাহেব ওনার আহলিয়াকে জানাবেন কোনো সমস্যা হচ্ছে কিনা এখানে যদি আসেন আর যান তাহলে তো কোনো লাভ নাই এসে যদি উপকার হয় তাহলে আপনিও নাজাত পেয়ে যাবেন আমার হয়তো এই ওসিলায় আল্লাহ একটু নাজাত দিয়ে দিবেন কারণ মায়েরা যদি ভালো করে শিখতে পারে এটা সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া মায়েরা যখন শুদ্ধ করে কোরআন পড়বে ওনার সন্তানরাও কোরআন শুদ্ধ হয়ে যাবে মায়েদের কাছে বাচ্চারা বেশিরভাগ থাকে সন্তানরা বেশিরভাগ থাকে ছোটবেলার শিক্ষাটা হবে সবচেয়ে মজবুত শিক্ষা এই জন্য যদি কোনো সমস্যা হয় কোনটা বুঝেন না বা কি সমস্যা হচ্ছে এগুলো আজকে আমাকে জানাই দিবেন দেখি কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা এই যে কি সমস্যা আছে সবগুলা নোট করে আমাকে আজকে জানানোর পরে যদি তাদের উপকার এতগুলা মানুষ আসে কষ্ট করে যদি উপকার না হয় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে জি বুঝতে হবে তো না বুঝলে কি লাভ হবে আসবো আর যাবো তাহলে তার কি কোনো লাভ হলো না এই কষ্ট করা তো কষ্ট করে আসেন এই ঠান্ডার মধ্যে কি সমস্যাগুলা আমাকে একটু সবগুলা জানানোর পরে এরপরে কি করা যায় জি লাইটের দিয়ে এটা ইউটিউবের মধ্যে সব দিক দিয়ে সমস্যা এই লাইটের সমস্যাগুলো জি আচ্ছা এবার আমরা তাসবিহ থেকে পড়বো ইনশাআল্লাহ বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেই সব নিয়ম দরকার হয় বিশুদ্ধ করে কোরআন পড়িতে সেই সমস্ত নিয়ম কানুনকে
তিলাওয়াত শুদ্ধ করতে হলে কয়টি কাজ করতে হয়? তিলাওয়াত শুদ্ধ করতে হলে তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে। কোরআন তিলাওয়াত শুদ্ধ করতে হলে কয়টা কাজ করতে হয়? দুইটা। একটা হলো তাসবিহ জানতে হবে, তাসবিহ অনুযায়ী বারবার মশক করতে হবে, বারবার বলতে হবে। এবার আমরা এখান থেকে পড়বো কয় জবর কয় জের কয় পেশকে হারকাত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত কখন টানতে হয়? জেরের বামে ইয়া সাকিন নইলে যেটা দুই ধরনের জের থাকে, পেশের বামে ওয়াও সাকিন, দুই ধরনের পেশ থাকলে দুই ধরনের জবর থাকলে সবগুলি মাদের হরফ একালিফ বাদে আসলি। সবগুলি মাদের হরফ মাদে আসলি কয় রকম? কি কি? জেরের বামে ইয়া সাকিন নইলে যেটা খারাপ হয়। দুই ধরনের জের থাকলে পেশের বামে ওয়াও সাকিন, দুই ধরনের পেশ থাকলে জবরের বামে খালি আলিফ নইলে জবর খারাপ হয়। দুই ধরনের জবর থাকলে সবগুলি মাদের হরফ একালিফ বাদে, যেমন দাল জের দি, দাল পেশ দু, দাল জবর, এগুলো কি টেনে পড়তে হবে? এখানে দালিয়া জের দি, দাল খারাজের দি, দাল পেশ দু, দাল উল্টা পেশ দু, দাল আলিফ জবর হা, দাল খারা জবর হা। আরবি হরফ কয়টি? মনে রাখতে হবে এখানে দাল লেখা হয়েছে, প্রতিদিনই অক্ষর পাল্টায় পাল্টায় আমি লিখতেছি। যে কোনো অক্ষর হইতে পারে, মনে রাখতে হবে যখনই জেরের বামে ইয়া সাকিন থাকবে, খারাজের থাকবে, তখনই একালিফ টানবো, শুধু দালের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, এবার এখান থেকে পড়বো সা, ওই আলিফ টানবো, কেন একালিফ টানবো? জবরের বামে খালি আলিফ, হি, হি টান হবে নাকি? টানলেন জানে একবারে হি, বলেন হি। দু, পেশের বামে ওয়াও সাকিন একালিফ বাদে না, বলেন শাহিদুনা, শাহিদুনা, আ, বা, জবরের বামে খালি আলিফ একালিফ বাদে বি, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? জেরের বামে ইয়া সাকিন লা, আবা বিলা, আবা বিলা, সা, জবরের বামে খালি আলিফ একালিফ বাদে হু, পেশের বামে ওয়াও সাকিন না, বলেন সাহুনা, সাহুনা, সুব, সুব, বাসাকিনের কলকলা, হা, হা, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? না, সুবহানা, 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 রব্বি, 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 রাব্বি, রা পড়া যাবে কি? কেন পড়া যাবে না? এর উপর জবর থাকলে রব্বি,
বাংলায় আকার পড়া যাবে রব্বি রব্বি ইয়া লাগবে কার সাথে ইয়া লাগবে লামের সাথে ইয়াল ইয়াল রব্বি ইয়াল রব্বি ইয়াল হামজা জবর আ লাগবে কার সাথে আ লাগবে আ আ লা ওই আলিফ টানবো কেন এক আলিফ টানবো লামের উপর খাড়া জবর এক আলিফ আলা সুবহানা রব্বিয়াল আলা মানে আলা লা বলে কি ছেড়ে দেওয়া যাবে না বলে এক আলিফ টেনে বলতে হবে আবার বলেন সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা বলেন সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা বলেন তা লাগবে কার সাথে তাব বা লাগবে কার সাথে তাব্বাত তাব্বাত ইয়া দা কয় আলিফ টানবো কেন এক আলিফ টানবো তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা কয় আলিফ টানবো কেন তিন আলিফ টানবো এই জবরনের খালি আলিফ মাদে আসলির বাম না ডান এটা যখনই এই ছয়টা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা চিহ্নের বামে যখনই লম্বা হামজা থাকবে তখনই এক আলিফের জায়গায় তিন আলিফ টানবো তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবার তাব্বাত ইয়াদা কয় আলিফ টানবো কেন তিন আলিফ টানবো আবার কোন বাদের বামে তাব্বাত ইয়াদা আবার আ বি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ বাদে আবি তাব্বাত ইয়াদা আবি আবার আবার বলেন ফা সা সিন সিফাতের নাম কি সিন সিফাতে সফিরা যা দু পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ বাদে ফাসাজাদু ফাসাজাদু আবার কয় আলিফ টানবো কেন তিন আলিফ টানবো এখানে মাত্র নাই পেশের বামে ও সেকেন্ড এটার নাম মাদ আমরা অনেকে এগুলার নাম মাদ মনে করি এগুলার নাম মাদ না এটার নাম মাদ পেশের বামে ও সেকেন্ড মাদে আসতির বামে এটার নাম লম্বা হামজা এখানে অতিরিক্ত একটা আলিফ আছে দেখতে পাচ্ছেন যে এরকম পড়ার সময় থাকবে কিন্তু এটা উচ্চারণে আসবে না এটা ধরবো আমরা যেটার মধ্যে হারকাত আছে সেটাকে ধরবো তাহলে মাদে আসতির বামে লম্বা হামজা এখানে দূর মধ্যে এক আলিফের জায়গায় টানবো তিন আলিফ ফাসাজাদু বলে ফাসাজাদু আবার ফাসাজাদু আবার জি ওই আলিফ টানবো কেন তিন আলিফ টানবো আবার কোন বাদের বামে লম্বা হামজা
ইল্লা জবর বামে খালি আলিফ এক আলিফ মাঝে ফাসাজাদু ইল্লা ইন আবার কেন গুনাহ করব নুনের উপর তাসদীদ না জবর বামে খালি আলিফ এক আলিফ মাঝে ইন্না ইন্না ওই আলিফ টানবো কেন ধরবে তিন আলিফ এই আলিফের মধ্যে কি হারকাত আছে আমি কি বলছি যে এরকম মানে আছে পরে আলিফ থাকলে তিন আলিফ টানতে হবে আলিফে যদি হারকাত থাকে তখন এটার নাম হামজা হবে হারকাত যদি না থাকে এটার নাম কি থাকে তাহলে আলিফ থাকলে তিন আলিফ টানতে হবে বলছিলাম বলি নাই যখন এটার মধ্যে এরকম হারকাত থাকবে তাহলে এটার নাম লম্বা হামজা হবে তাহলে জবর খালি মাঝে আসতির বামের অক্ষর লম্বা হামজা ইন গুণনা করব এক আলিফ আর না টানবো তিন আলিফ ইন্না বলেন আবার কেন গুনাহ করব নুনের উপর তাসদীদ না ওই আলিফ টানবো কেন তিন আলিফ টানবো আবার কোন মাদের বামে লম্বা হামজা ইন্না ইন্না আও ওই ও সিফাতের নাম কি ও সিফাতে ইস্তিলা না এর উপর খাড়া জবর একালি আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার এবার পড়া দিতে পারবেন কি বলেন জি ওটা আগে দাঁড়িয়ে গেছে বলো একটা একটা করে পড়া দিতে পারে এরকম ইন নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব না মাদের বামে লম্বা হামজা হ্যাঁ হ্যাঁ আবার বলেন প্রথম থেকে ইন কে ছেড়ে দিবা ইন নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব না মাদে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল তই 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 তো সিফাতে ইস্তিলা তো বলার সময় কি শীষ আসে তো শীষ আসে দেখো তো শীষ আনতে পারবা তো সিফাতে ইস্তিলা মোটা করে থেকে গেছে জি না নুনের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি জি অনেক ধন্যবাদ বসো তো বড়দের পড়া নিতে পারবো না ছোটরা যেভাবে কম্পিটিশন শুরু করছে মুশকিল হয়ে গেছে তো বলো ওর আগে দাঁড়াইছে তো ওর অগ্রাধিকার বলো পারতে হবে ঠিক মতো জি বলো দেখি এরকম না এই রেডিমেড পড়া না এই রেডিমেড পড়া দিলে হবে না এখানে প্রত্যেকটা জায়গা বুঝে বুঝে বলতে হবে বসেন শুনেন হ্যাঁ দেখি বলতে পারে কিনা নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব না মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল ইন্না আও তই তই একে টান আছে তই তই তো সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা
আলিফ মাদে আসলি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যেখানে এটা হলো হামজা, ঠিক আছে? খেয়াল করে বলতে হবে, প্রথমটা হলো হামজা, তারপরটা আইন। না আ প্রথমে যদি এরকম চাপ দিয়ে দেয় তাহলে হামজা হয়ে যায় কি আইন হয়ে যাচ্ছে। আও এরকম বলতে হবে। জি বসেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যেখানে এটা হলো হামজা, ঠিক আছে? খেয়াল করে বলতে হবে, প্রথমটা হলো হামজা, তারপরটা আইন। না আ প্রথমে যদি এরকম চাপ দিয়ে দেয় তাহলে হামজা হয়ে যায় কি আইন হয়ে যাচ্ছে। আও এরকম বলতে হবে। জি বসেন, পারবেন, অনেক শুকরিয়া। হ্যাঁ, এটা বলে অনেকজনে। জি পা সা সা সিন সিফাতে সফিল শীষ দেয় সফিল সফি র সফিল শীষ দেয় সফিল যা দু পেশের বামে ওয়াও সাকিন একালিফ জু দু মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল তিন আলিফ টানছেন। পাসা পাসা জাদু মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল ইল্লা জবর বামে খালি আলিফ এক আলিফ মাদে আসিল। এখন পুরোটা একসাথে পারবেন? পাসা জাদু ইল্লা দু আরো টানতে হবে। পাসা জাদু ইল্লা। জি অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য। আর কে পারবেন? পারবেন? বলেন দেখি। তা জবর তা, তা লাগবে বায়ের সাথে তাপ, তা লাগবে বায়ের সাথে তাপ, বা লাগবে বা লাগবে তায়ের সাথে বাত, তাব্বাত, বা বা তাব্বাত। হ্যাঁ, ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া, তাব্বাত ইয়া, দা। দা কয় আলিফ টানবো? টানবো। কেন তিন আলিফ টানবো? মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল। গুড। হ্যাঁ, আ আর তয় না আ তারপরে কি বাজের বি, টেনে বি। বি হ্যাঁ, জেরের বামে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে। আপনার কি আম্মা আসে এখানে পড়তে? আম্মু আসে বা আব্বু আসে এখানে পড়তে? হ্যাঁ, কিন্তু বাবা পারে না বলে আসে না। বাবাকে শিখিয়ে দিবা। জি অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর কথা বলছে। জি অনেক শুক্রিয়া। হ্যাঁ, আচ্ছা বড়দের মধ্যে একটু বলেন তো, কি বলেন? জি বলেন। জি একটা একটা করে ছেড়ে দিবেন। ইন্না নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব। আ মাদের বামে মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল। আ তয় তয় তসিফাতে তসিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা। না নুনের উপর খারা জবর এক আলিফ মাদে আসলি। ইন্না আ'তাইনা। জি অনেক ধন্যবাদ। জি আমিনুর ভাই বলেন, বলবেন? আচ্ছা বলতেছি। হা সা সিনের সিন সিফাতে সফিরা সিজদায় সফিরা জিম জবর যা শুধু উচ্চারণ যা। হা যা দাল পেশ দু মাদের দুকে টানেন। দু মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল। লামের উপর ইল্লা ইল্লা ফাসা জাদু ইল্লা জবরের বামে জবরের ভাবে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। আপনি প্রস্তুত ছিলেন না, হ্যাঁ আজকে পড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। উনি খুব ভালো পারে। অনেক শুকরিয়া, অনেক ভালো পারে। জি আপনার আতিক ভাই বলেন এটা। নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব। না মাদের বামে লম্বা হামজা লম্বা হামজা তিন আলিফ মাদের মুনফাসিল। আ তই না নুনের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি। ইন্না আ'তাইনা না আরো টানতে হবে। ইন্না। আ'তাইনা। জি অনেক ধন্যবাদ। ওরা বলে এখনো আমার মন মতো হয় নাই। জি আমি যেটা দেখলাম যে 4টা পর্যন্ত দুইটা রয়ে গেছে উল্টা পেশ
সবগুলো একই। আপনি এখানে উল্টা পেশের পরও যদি এরকম লম্বা হামজা থাকে এক আলিফের জায়গায় 3 আলিফ টানবেন। হ্যাঁ, ব্যবহারটা আসবে, সামনে আসবে, সমস্যা নেই। জি, থাক, সময় নেই। জি, এবার আমরা পড়ব নতুন একটা পড়া দিয়ে দিচ্ছি আজকে শেষ সময়ে। আমরা এখন পড়বো 4 আলিফ কোথা টানবো, বুঝতে পারছেন? এখন আমরা পড়বো কি পড়বো? 4 আলিফ কোথা টানবো। আমরা জানি যে 4 আলিফের সংখ্যা যদি এরকম চিহ্ন থাকলে আমরা 4 আলিফ টানি। আমাদের এই চাই চিহ্ন আর লাগবে না, চিহ্ন ছাড়াই বুঝতে পারবো কয় আলিফ টানতে হবে। যেমন বলেন যা, কয় আলিফ টানবো? কি 4 আলিফ টানবেন? কয় আলিফ টানবো? কেন 1 আলিফ টানবো? আবার কোন? জবরের বামে খালি আলিফ 1 আলিফ বাদে। এই দেখেন, এটার নাম হলো জাতি হামজা বা গুল হামজা। এটার নাম কি হামজা? কি হামজা? আমরা উপরটা পড়ছি কি হামজা। এটাতে এটা পৃথক, আলাদা করার জন্য এটার নাম রাখলাম লম্বা হামজা, এটার নাম রাখা হলো গুল হামজা। যখনই এই গুল হামজা থাকে বা জাতি হামজা থাকে, মাদে আস্তির বামের অক্ষর, মাদে আস্তির কোন অক্ষর? বামের অক্ষর, তখনই 1 আলিফের জায়গায় 4 আলিফ টানতে হয়। এরকম যা, বলেন আবার যা, আয়ও টানবেন। এই দেখেন, এই যে এটার নাম হলো মাদে মুত্তাসিল। মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায়, মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায়, মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায়, মাদের বামে যদি কখনো তার নাম মাদে মুত্তাসিল, 4 আলিফ টানতে হয়। তার নাম মাদে মুত্তাসিল, 4 আলিফ টানতে হয়। এই মাদের নাম মাদে মুত্তাসিল, এটার নাম মাদে মুত্তাসিল না, এটা হলো কি সতর্কবাণী যে এরকম জায়গা টেনে পড়তে হয়। এই যে মাদে আসছে বামে যখনই গোল হামজা থাকে তখনই 1 আলিফের জায়গা টানবো 4 আলিফ। বলেন যা, কয় আলিফ টানবো? কেন 4 আলিফ টানবো? বলে এরকম আগেরটা পড়ছেন মাদের বামে লম্বা হামজা 3 আলিফ বাদে মুনফাসিল, আর এখন বলবো এরকম মাদের বামে গোল হামজা, মাদের বামে 4 আলিফ বাদে মুত্তাসিল। আ, যা, আ, বলেন বলেন ই, ই, লা, জবরের বামে খালি আলিফ 1 আলিফ বাদে ইজা, ইজা, জিহ্বার আগাতে নরম করে 1 আলিফ টানবো ইজা, যা, কয় আলিফ টানবো? কেন 4 আলিফ টানবো? মাদের বামে গোল হামজা 4 আলিফ বাদে মুত্তাসিল। আ, ইজা যা, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমি যেরকম বললাম এরকমই নামাজে পড়েন। আমরা তো সূরাটা এরকম মুখস্থ করছি, ইজাজ্জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, বুঝতে পারতেছেন? আমরা বলছি ইজাজ্জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এরকম পড়ছি। আর এখানে কি ইজা, জবর মে খালি আলিফ, জিহ্বার আগা থেকে উচ্চারণ করব আর 1 আলিফ টানবো। আর যার মধ্যে কয় আলিফ? এই চিহ্ন দেখে যে আমরা পড়ি, দেখেন এই চিহ্নটা জিমের উপর কিছু অংশ আছে, হামজার উপরও কিছু অংশ আছে, আছে না? তাইলে নিয়ম অনুযায়ী এখানে 2 আলিফ টানতে হবে, এখানে 2 আলিফ টানতে হবে। কথা ঠিক কিনা? এটা
এটাকে এটা এটার কোনো কাজে নেই, এটা না থাকলেও এখানে চারের টানতে হবে। এটার নামে গ্রামার, এটার নামে তাজবিদ। এক আলিফের জায়গায় আমরা চারের টানবো না, দিয়ে রাখে তো আগের দিনে মানুষ গ্রামার তাজবিদের ব্যাপারে এত বেশি গভীরে বুঝতে পারে নাই, যার জন্য এই চিহ্নগুলো আমরা আগে পড়তাম। কারণ আগে পড়াটা এরকম ছিল, হুজুরও এখনো এখনো পড়াইতেছে যে এরকম চিহ্ন দেখলে চারের টানবেন, এখনো পরে যারা এই সমস্ত ট্রেনিং নেয় নাই তারা তো ওইভাবে চলতেছে। খালি আলিফ, খালি আমরা অন্য কেউ কথা বলবো, ওনাকে বুঝতে দেন। লম্বা হামজা, গোল হামজা, বাস দুইটা মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে গেল। এরপর আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আজকে বলতে থাকলো ইস্তিলার কয় হলো, ইস্তিলার 7 হলো, সদ সদ জ কফ ওয়ান আর সব সময় মোটা হবে। সদ জবর স ফতমতে ইস্তিলা, দদ জবর দ দচিমতে ইস্তিলা, সিফাতে ইস্তিলা, অফ জবর ক অফ সিফাতে ইস্তিলা, গাইন জবর গ গাইন সিফাতে ইস্তিলা, খ জবর খ সফিরার কয় হরফ, সৎসিন সা, সদ জবর স সৎসিফাতে ইস্তিলা, সৎসিফাতে সফিরা শিরদে সিন সিফাতে সফিরা ঝা সিফাতে সফিরা। কলকলার কয় হরফ, বা ত কফ দাল, আর যদি জিম হয় এসব করে সুকুন থাকলে হামজা জবর আ আলাফে বাইরের সাথে বা সাকিনের কলকলা প্রতিধ্বনি, হামজা জবর আ আলাফে তয়ের সাথে তো সাকিনের কলকলা, কফ সাকিনের কলকলা প্রতিধ্বনি, হামজা জবর আ আলাফে দালের সাথে আদ দাল সাকিনের কলকলা, হামজা জবর আ আলাফে জিম সাকিনের কলকলা প্রতিধ্বনি। অজীব গুনার কয় হরফ, নুনের উপর তাসদীদ গুনাহ করা ওয়াজিব, সন্তরণের গুন্না আন্না। বাদে আসলি কারে কয়, জেরের বামে ইয়া সাকিন, দুই ধরনের জের থাকলে পেশের বামে ওয়াও সাকিন, দুই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়, জবরের বামে খালি আলিফ লইলে জবর খাড়া হয়, দুই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়, সব দুই মাদের হরফ এক মাদে আসলি। মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল, মাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে। যে বলতো পড়ালাম এগুলো আমরা বাসায় মুজাকারা করব, বাসায় আমার বিবির সাথে আমার সন্তানের সাথে এগুলো আলোচনা করবো, তাহলে এগুলো আপনার মনে থাকবে। এরপরে প্রশ্ন যাবে এটা মনে বুঝি না, এরকম করে আমরা এই 2 দিন ছুটি আছে, আমরা যারা এখনো দুর্বল আছি অল্প সময় দেখবেন সামনের সপ্তাহ পরে আগায় যাবো ইনশাআল্লাহ। আমরা এই 2 দিনে যারা এখনো দুর্বল আছি একদম সবগুলা ভালো করে কোথাও যেন না আটকে যায় এইভাবে করে ঠিক করে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের কোরআনের হস্তকে কবুল করে নেন। যত গুনাহ জীবনে করেছি, কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা গোপনে প্রবেশ ইচ্ছা অনিচ্ছা, আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। কোরআন কারীমের ছাত্র হওয়ার উসিলায় আল্লাহ আপনার হাবিবের দুরূদ ও সালামের উসিলায় আমাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন
আমরা কোথায় যাব? আর তো জায়গা নাই। আল্লাহ, সমস্ত পৃথিবীর মালিক আপনি, রব্বুল আলামিন। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, আর কোথাও জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন, আপনি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখেন। বৃদ্ধ মানুষ, ছোট ছোট মাসুম বাচ্চারা, নওজোয়ান ভাইরা কোরআনে কারিমের ইশারা পেয়ে মা বোনেরা সহ চলে আসছে। আল্লাহ, সবাইকে আপনি হেদায়েত নসিব করে দেন। কোরআনে কারিম শিখা একেবারে সহজ করে দেন। আল্লাহ, দোয়া করা ছাড়া আর কিছুই আমাদের কোনো সম্ভব না। রব্বুল আলামিন, সবার পক্ষ হয়ে সাহায্য চাইতেছি, ক্ষমা চাইতেছি। আল্লাহ, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, হেদায়েত নসিব করে দেন। কোরআনে কারিম শিখা একেবারে আপনি সহজ করে দেন। যেমনি ভাবে কোরআন পড়লে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন হবে, মুসিবতের দিনে নাজাতের ওসিলা হবে, তেমনি ভাবে কোরআন পড়ার যোগ্যতা আমাদের আপনি দান করেন। আল্লাহ, কোনো ভাইয়েরা আল্লাহ সন্তানদেরকে নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে আছে। আল্লাহ, এই কোরআনের বরকতে তাদের সব সমস্যা আপনি সমাধান করে দেন। আল্লাহ, মনের নেক আশা আপনি পুরা করে দেন। আল্লাহ, আপনি মনের নেক আশা পুরা করে দেন, যাবতীয় সমস্যা দূর করে দেন, পেরেশানি থেকে মুক্তি দান করেন, আর বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না কথা দিলাম। আল্লাহ, এমনি ভাবে গুনাহ না করার এক পরিবেশে আমাদের জীবন কাটাইবার তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীজির পাশে গিয়ে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, শিক্ষার্থী ভাইকে যে গ্রামে এতিমখানা মাদ্রাসা হয়েছে, মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। কোনো ভাই খোঁজখবর নিয়ে এরকম ভাবে হাজার হাজার টাকা পয়সা দান করছে। আল্লাহ, এই দানের খবর আপনার হাবিবের রওজা মোবারকে পৌঁছে দেন, আপনার হাবিবের শাফাত তাদের নসিব করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুলেতে পাক ধরেছে, শিশুরাল গেল, জোনাল গেল, চুলেতে